ইরান যুদ্ধ অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদনের ৬০ দিনের ডেডলাইনের শেষ দিন আজ। হোয়াইট হাউস বলছে, এপ্রিলে যুদ্ধবিরতির মধ্য দিয়ে কার্যত যুদ্ধ শেষ হয়ে গেছে, তাই কংগ্রেসের অনুমোদনের সময়সীমা আর প্রযোজ্য নয়। এরপরও শঙ্কা আছে, ছলে বলে কৌশলে সময়সীমাকে উপেক্ষা করবে ট্রাম্প প্রশাসন। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতি প্রকৃতি কি হবে, কেমন করে টানা হবে এর ইতি, এই নিয়ে লেজে গোপড়ে অবস্থা ট্রাম্প প্রশাসনের। এর মধ্যে শেষ হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার ৬০ দিনের ডেডলাইন। আর একদিনও যদি যুদ্ধ অব্যাহত রাখতে চায় পেন্টাগন, তাহলে নিতে হবে কংগ্রেসের অনুমোদন। যদিও হোয়াইট হাউস বলছে এপ্রিলে যুদ্ধবিরতির পর যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে, তাই ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী অনুমোদনের সময়সীমা আর প্রযোজ্য নয়। এই অবস্থাকে ঘিরে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এই সময়সীমা পেরিয়ে গেলেও চলমান সংঘাতের গতিপথে তেমন কোনো পরিবর্তন আসবে না, যা এখন মূলত নৌ পরিবহন রুট নিয়ে অচল অবস্থায় রূপ নিয়েছে। বিশ্লেষক ও কংগ্রেসের সহকারীরা বলছেন, ট্রাম্প সম্ভবত কংগ্রেসকে ৩০ দিনের সময়সীমা বৃদ্ধির কথা জানাবেন, অথবা সময়সীমাকে উপেক্ষা করবেন। বিরোধী ডেমোক্রেটরা কংগ্রেসের সাংবিধানিক যুদ্ধ ঘোষণা করার অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন, আর রিপাবলিকানরা ডেমোক্রেটদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তারা ওয়ার পাওয়ার আইনের অপব্যবহার করে ট্রাম্পকে দুর্বল করতে চাইছেন। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও সহিংসতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তেল আবিব বলছে, হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, আর হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এর মধ্যে বিনোদ জেবেইল জেলায় সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলাও রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ১৫টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল বলছে, তাদের এই পদক্ষেপ হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়া। ইরান সমর্থিত এই সংগঠনটি যুদ্ধবিরতি চুক্তির অংশ না হলেও তারা জানিয়েছিল, ইসরায়েল যদি চুক্তির শর্ত মেনে চলে তাহলে তারাও তা মেনে চলবে। ঋতু সাহা, চ্যানেল 24।